সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদেরকে রমজানে রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা মাহে রমাদানের রোজাকে প্রত্যেক বালেগ পুরুষ মহিলা আজাদকৃত গোলাম সবার উপরে, ইমানদার সকলের উপরে মাহে রমজান রোজাকে ফরজ করে দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ওহে ঈমানদাররা, যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের আগের নবী রাসূলদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হলো একটি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে পাক্কা খোদাভীরু বানানোই হলো উদ্দেশ্য। সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পিউরিফাই করতে চান, সচ্চা ঈমানদার বানাতে চান, খোদাভীরু গোলাম বানাতে চান। এই রমজানের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কালামে হাকিমে আমাদেরকে শুনিয়েছেন, ও নবী, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যেই ব্যক্তি মাহে রমজানের রোজা পেল তাকে রোজা রাখতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার 60 বছর 50 বছরে যদি মাহে রমজানের রোজা পান, প্রত্যেকটা বছর আপনার জন্য রোজা রাখাই হলো ফরজ। রোজা ছাড়া যাবে না, এটা আপনার উপর ফরজ করে দেওয়া হয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমি আপনার উম্মতকে আমি তাকওয়াবান বানাতে চাই, খোদাভীরু বানাতে চাই। অথচ মাহে রমজান যখন আসে আমাদের শৈথল্যতা প্রদর্শন হয়, কারো গ্যাস্ট্রিক দেখা দেয়, কারো আপনার শারীরিক অবক্ষয় ঘটবে এই ভয়ে রোজা রাখে না, ব্যবসা নষ্ট হবে এই ভয়ে রোজা রাখে না, আবার কারো কারো ডায়াবেটিস বেড়ে যায়, কারো কারো বিভিন্ন রকমের এমন নতুন নতুন রোগ শোনা যায়, বলে এটা রোজা রাখতে গেলে আমার এই সমস্যা হয়ে যাবে। আপনার ছেলেকে রোজা রাখতে দেন না। কেন দেন না? যে রোজা রাখলে আপনার ছেলের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আপনার ছেলে যদি আল্লাহ না করে যদি জাহান্নামে যায়, কে আপনার ছেলেকে সেখান থেকে রক্ষা করবে? আপনি কি পারবেন? আপনারই কি অবস্থা হবে সেটা তো আমরা জানি না। মাহে রমজান আমরা পাই, আমরা রোজা রাখতে চাই না, নিজেও রাখি না, পরিবারের সদস্যদেরকে আমরা রোজা রাখতে দেই না। মাহে রমজান তো নিয়ামতের 12টা নিয়ে আমাদের মাঝে আগমন করেছে, রহমত, বরকত আর ক্ষমার 12টা নিয়ে আমাদের মাঝে আবির্ভূত হয় শাহরুর রমাদান। এই নিয়ামতের মাস আপনি কোথায় গেলে পাবেন? এই রমজানের এত নিয়ামত, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা রমজানের আলোকে সাজ সাজ রব রব করে তিনি সজ্জিত করে থাকেন আমাদের জন্যই তো। আমরাই নিয়ামতগুলো ভোগ করব। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাসটা আল্লাহ তাআলা সাজিয়েছেন এমনভাবে আপনি একটা নফল ইবাদত করবেন, অন্য মাসে, রমজান ছাড়া অন্য মাসে একটা ফরজ ইবাদত করে সমতুল্য সওয়াব আপনি পেয়ে যাবেন। এই রমজান মাসে আপনি যদি একটা ফরজ ইবাদত করেন, অন্য মাসে, রমজান ছাড়া অন্য মাসে 70টা ফরজ ইবাদত করে সমতুল্য সওয়াব আপনি পেয়ে যাবেন। রমজান মাসটাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বাউন্ডারি দিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, যখন মাহে রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। আপনাকে উপযোগী একটা পরিবেশ আল্লাহ তাআলা আপনাকে দেন, অথচ আপনি শৈথল্য প্রদর্শন করেন। আমরা রোজা রাখতে চাই না। রমজান মাস আসলে হোটেলে পর্দা লেগে যায়, নারীদের গায়ে পর্দা থাকার কথা, যে জায়গায় পর্দা থাকার কথা সেখানে থাকে না, পর্দা থাকে হোটেলের গায়ে। মানে হোটেলে পর্দা দিয়ে ভিতরে আপনি খাওয়ান, রোজাদারদেরকে আপনি খাওয়াচ্ছেন, আপনিও কিন্তু অপরাধী হবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখবে, আল্লাহ তাআলা ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদারদের জন্য জান্নাতে যাওয়ার একটা আলাদা গেট দেওয়া থাকবে। সুবহানাল্লাহ। সে গেটটার নাম হলো বাবুর রায়্যান। শুধু রোজাদাররাই এই গেটটা দিয়ে প্রবেশ করবে। যখন রোজাদারদের জান্নাতে ঢোকা শেষ হয়ে যাবে, তখন এই দরজাটাকে ক্লোজ করে দেওয়া হবে। এটা ভিআইপি গেট থাকবে রোজাদারদের জন্য। সুতরাং মাহে রমজান আমাদের মাঝে আগমন করছে, আমরা প্রস্তুতি নেই মাহে রমজান রোজা রাখবো ইনশাআল্লাহ। একটা রোজাও যেন আমাদের ভঙ্গ না হয়, শয়তানে ফেরাবে পরে যেন আমরা রোজা ছেড়ে না দেই,
রমজানের রোজা যেন আমরা ভেঙ্গে না ফেলি, এই কমিটমেন্ট আমাদেরকে দিয়ে আমাদেরকে রমজানে পা বাড়াতে হবে, রমজানের রোজা আমাদের শুরু করতে হবে। এটা আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য মাহে রমজান রোজা রাখার তৌফিক দান করুক। তার একনিষ্ঠ গোলাম হিসাবে, মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুক।